ওইভাবে চললে বললে উঠলে জিন্দগি গঠন করলে তার ব্যক্তি জীবন হইতে শুরু করিয়া একদম রাষ্ট্রীয় জীবন যেই পর্যন্ত তার দৌড় আছে ওই পর্যন্ত কোন তরিকায় চললে এই মানুষগুলি সফলকাম হবে আল্লাহ এটা ব্যবহার বদল দিবেন না? অবশ্যই দিবেন। এই দুইটা ব্যবহার পদ্ধতি কাটাবার দুইটা নিয়ে গেছেন কোরআন এবং হাদিস। এখন আল্লাহ তাআলা এই মাসের জন্য কিছু ঘোষণা দিয়েছেন আমাদের পালনীয় এবং বর্জনীয় বিষয়। সেটা কি? এই মুহররম মাস হিজরি মাসের প্রথম মাস। গত জুলাই কাজ দিয়েছিলাম যে রাসূল যখন হিজরত করেন তখন থেকে এটা গণনা শুরু। আর ইংরেজি মাসের গণনা শুরু হলে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা খ্রিস্টান, তারা সেখান থেকে গণনা করে, কিন্তু মুসলমানরা গণনা করে হিজরি সন আরবি মাস। এটা হলো গিয়া রাসূলের হিজরত থেকে শুরু। এরকম না যে রাসূলের জন্ম থেকে শুরু। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতেন তখনই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতেন। এটা একটা সময়ের সাথে সম্পর্ক আছে না? এই যে আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ কোরআনের মধ্যে বহুতবার বলেছেন যে আমি 6 কার্য দিবসে আসমান জমিন সৃষ্টি করছি। কোন দিন কি তৈরি করছি? কোন দিন আসমান, কোন দিন জমিন, কোন দিন চন্দ্র, কোন দিন সূর্য, কোন দিন পাহাড় পর্বত, কোন দিন আগুন, এগুলি আমি 6 কার্য দিবসে সৃষ্টি করছি। এখন দিবস বলতে গেলেই তো সময়ের সাথে সম্পর্ক। ওইটুকু জামান যিনি সময়কে প্রতিষ্ঠা করছেন, এই সময় তো মাখলুক, সময় তো আল্লাহর কথা শুনবে। যদি আপনি আল্লাহ হতে পারেন তাহলে আপনার কথা আমার কথাও শুনবে। এরকম নজির সাহাবায়ে-কেরামের জমানায় আছে। রাসূল তো ছিলই, সাহাবীদেরকে দিয়েও দেখাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপের মাথা মোবারক রেখে ঘুমাইছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগাইতেও পারতেছেন না, বলতেও পারতেছেন। আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, রাসূল নামাজ পড়ছেন। রাসূল যখন চোখ খুলছেন তখন জিজ্ঞাসা করছেন, আলী তুমি কি নামাজ পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পারি। রাসূল দোয়া করছেন। সূর্য তরুণে যাওয়ার কথা ছিল, সূর্য আগের বেলায় আয়েশা দাঁড়ায় রয়েছে, আলী নামাজ পড়তে সূর্য ঢুকছে। এরকম হাজার ঘটনা আছে। তো আল্লাহ তাআলা কাইয়ুম জামান রাসূলকে যে মেরাজে নিয়ে রাতের কি অংশ সামান্য একটু সময়ের মধ্যে সমস্ত আসমান জমিন, তারপরে জান্নাত জাহান্নাম সব আসা করছে, লোক মাহমুদ সব ঘুরে আবার ফজরের আগে নিয়ে আসে। দুনিয়ার সময় তো সৃষ্টি করছেন আল্লাহ না? সবাই তুমি এখানে থাকো, আমার হাবিবকে সব ভ্রমণ করে নিয়ে আসে। এরপরে আবার তুমি সেকেন্ড থেকে শুরু করো। 12টা 10 মিনিট 13 সেকেন্ডের রাসূলকে নিচে কথা বলতা, ওই 13 সেকেন্ডে তুমি থাকো, কারণ আমি তো প্রতিষ্ঠা। তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সাথে সাথে এই 3 মাস জুড়ে এগুলি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কিতাবিল্লাহ। এটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাস, এর মধ্যে আল্লাহ 4টা মাসকে সম্মানিত করছেন। এটা আল্লাহই বলে দিয়েছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এইটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। এটার মধ্যে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। এরপরে আল্লাহ বলেন, যেহেতু এই 4টা মাস সম্মানিত, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেরা নিজেদের উপর জুলুম করো।
দুইটা ভাগ, মানে দুইটা পর্যায়ে আলোচনা। একটা হল কাফের মুশরিকরা এই মাসগুলিকে তারাও সম্মানিত মনে করে। রাসূলুল্লাহ শুরুর দিক দিয়ে এগুলি এইভাবেই মানছেন। যখন দেখেন যে মুসলমানের বাইরে উঠতেছে না, মুসলমানদেরকে কোন সময় ঘায়েল করবে, এরা ওই মাস আর ঠিক রাখে নাই। মাস তারা আগে পিছিয়ে দিলে পিছিয়ে পিছিয়ে দিলে ওই তাদের ওয়াদা ভঙ্গ করে ওই মাসে তারা ওটা শুরু করে দিয়েছে। এখন আল্লাহ তাআলা এদের অবস্থা দেখে আল্লাহ তাআলা এটা হুকুম উঠে দিয়েছেন। কি হুকুম উঠেছেন? قاتلوا المشركون كافة كما يقاتلونكم كافة। কাফের মুশরিক তোমাদেরকে সদর বলে যদি হামলা করে, তোমরাও তাদেরকে সদর বলে হামলা করো। আর তখন আর মাস আর দিন নাই, এরা যখন ভঙ্গ করছে আমিও আমার ওয়াদা উঠিয়ে দিলাম। এই যে সম্মানিত করার পরেও কাফের মুশরিক উল্টা পাল্টা করছে, এরা যখন আবার অতর্কিতভাবে মুসলমানদেরকে সদর বলে হামলা করছে, তখন আর আল্লাহ এটাকে ওইভাবে রাখেন নাই, মুসলমানদের সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ হুকুমটা উঠে দিয়েছে। তোমরা সদর বলে কাফেরদের করে হামলা করো। তারা যখন ভঙ্গ করছে তাহলে তোমরা মানতে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হইলা, এটা হইল। এই হলো একদিক। আরেকটা হইল হুকুম উঠে গেছে কিন্তু ফজিলত হয়ে গেছে। ফালা তাযলিমু ফি আনফুসিকুম, তোমরা তোমাদের উপর অত্যাচার করো না। অর্থাৎ এই মাসটা তো সম্মানিত মাস, এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী না করিয়া অলসতা মানে অবলম্বন করিয়া আলসেমি করিয়া তোমরা নিজেদের উপর জুলুম করো না। কারণ যত ইবাদত করবে ততই তো তুমি সুফল ভোগ করবে। খালি খালি এই মুবারক মাসটার ফজিলত থেকে কেন তুমি নিজেকে বঞ্চিত করিয়া তুমি নিয়ামত থেকে বঞ্চিত হইবে? এই জন্য বেশি বেশি ইবাদতের কথা বলছো। দেখেন এরপরে আয়াতের শেষে কি বলছেন? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এখানে আল্লাহ ঘোষণা করেছেন মুত্তাকিনদের জেনে রাখো, মুত্তাকিনদের সাথে আল্লাহ আছে। সবরকারীর সাথে আল্লাহ আছে, মুত্তাকিনের সাথে আল্লাহ আছে। সব ইবাদতের মূল নির্যাস দেখেন, ইবাদতের হুকুম যেটা আছে সেটা পালন করা, যেরকম শরীয়তের বিধান। যে সমস্ত গুনাহ থেকে বাইরে থাকার বলা নিষেধ করছেন, ওগুলি থেকে বাইরে থাকা এটাও শরীয়তের বিধান, এটাও ইবাদত। আমি করলাম না, আল্লাহর এটার হুকুম নাই, রাসূলের তরিকাও নাই, আল্লাহর হুকুমও নাই, আমি এইটা থেকে যে বিরত রাখলাম নিজেকে, এইটার জন্য আমি সওয়াব পাবো কেন? আমি আল্লাহর হুকুম আছে, এটাও কিন্তু ইবাদত। আমরা শুধু মনে করি কি আল্লাহ যেগুলি পালন করতে কইছে সেগুলি পালন করবো, খুব নামাজ রোজা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল। যেগুলিকে নিষেধ করছে এইটা থেকে বাঁচাইয়া রাখা নিজেকে, আল্লাহর শাস্তির কথা মনে করিয়া আল্লাহর হুকুম নিষেধ করছেন, রাসূলের নিষেধ করছেন, এটা মনে করিয়া নিজেকে বিরত রাখা না করা, এইটাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। ইবাদত করা যেরকম ইবাদতের মধ্যে গণ্য, যেটা নিষেধ করছে এটা থেকে বিরত থাকাও এটা ইবাদতের মধ্যে গণ্য। এখন ইবাদতের মূল নির্যাস ইবাদত করা এবং বিরত থাকা। এরপরেও কিছু জিনিস আছে, মুবাহ কিছু জিনিস আছে, মুবাহ হালাল কিছু জিনিস আছে, হালাল জায়েজ কিছু জিনিস আছে, জায়েজ মুস্তাহাব কিছু জিনিস আছে। বাইরে থাকতে পারলে উত্তম, করাটা নিষেধ না, খাওয়াটা নিষেধ না, জায়েজ আছে, কিন্তু না খাইলে উত্তম, না করলে উত্তম, এইভাবে করলে উত্তম। এই যে উত্তমগুলি সামান্য থেকে সামান্য, তার মুস্তাহাব শিখে গেছে। মুস্তাহাব এটা আপনি করলে উত্তম, না করলে গুনাহ। নফল ইবাদত
যদি নিজেকে গঠন করতে পারেন, সর্বোচ্চ পজিশন হইল কোরআন এবং হাদিসের ব্যাপারে, ওই সবরটা সব সহায়তার মধ্যে সব, একে বলা হয় মুত্তাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের সাথে আছি। গুনাহ থেকে বাঁচবেন, কিভাবে বাঁচবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখাইছে যে বিল আছে না, বিলের মাঝখানে চিকন রাস্তা, দোনো পাশে ঘের, আবার গরু ছাগল যাতে অত্যাচার করতে না পারে এই জন্য মানুষ টাকা দিয়ে বেড়া দেয় না, দোনো পাশে টাকা। আপনি পাতলা কাপড় চাদর বইয়া যাইতেছেন, এখানে প্রচন্ড বাতাস হইতেছে বিলের মধ্যে, আপনি কত সতর্ক থাকবেন এই পাতলা কাপড়টা চাদরটা সামলায় রাখার জন্য? যদি একটু সামান্য লাইগালে লাগে কাটায় আপনি জিনিসটা নষ্ট হয়ে যাবে। আপনি ওই চিকন রাস্তা দিয়া, যখন দুই টাকার মাঝখান দিয়ে চিকন রাস্তা দিয়ে আপনি পাতলা চাদর গায়ে দিয়ে যাবে, তখন নিজেকে যেরকম সামলাইয়া, চাদর সামলাইয়া খুব সতর্কতার সাথে ওই রাস্তাটা পার হবে, অন্য রাস্তাতে পার হবে। মানে মুত্তাকি হইল ওই ব্যক্তির মতো যে কোনো পাশে কাছাকাছি টাকা, সে পাতলা চাদর গায়ে দিয়া চিকন রাস্তা দিয়ে যাইতেছে, সে যতটুকু সামলাইয়া নিতেছে, একটু যদি বেকার হয়, একটু যদি হাত থেকে লুজ হয়ে যায়, তাইলে কাটায় রাখে একটা জিনিস নষ্ট, এইরকম ভাবে বেঁচে থাকা। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মুত্তাকি ছিলেন, এত মুত্তাকি ছিলেন, আল্লাহ তাআলা তার সাথে কোরআনের আয়াত নাযিল করেছেন। কি পরিমাণ! আমি শুধু মিয়া ভুইয়া হাওলাদার চৌধুরী এগুলি দুনিয়ার বুকে মানে মানুষের পরিচয়ের জন্য, একই সমাজের মধ্যে একজন আবুল কালাম হাওলাদার, আর একজন আবুল কালাম চৌধুরী, আর একজন আবুল কালাম ভুইয়া। এখন কোন আবুল কালাম? খালি পরিচয়ের জন্য এই মিয়া ভুইয়া, কিন্তু ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া ফরজকারী বেশি, যে সবচেয়ে বেশি মুত্তাকি, তার পজিশনই আমার কাছে, সেটা মেয়েও না, ভুইও না, গরিব না। যদি গরিব হয় সেও আমার কাছে পৌঁছে যাবে, মেয়া ভুইয়া হইলেও